আসসালামু আলাইকুম। ভাই, এটা একটা কবরস্থান। আমি দেখছি অনেকের মনের ভিতর না শান্তি পায় না। অনেকের মনের ভিতর অনেকের আছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার দিলে শান্তি পায় না। ভাই, আমি বলি কি, আপনি যদি আপনার বাসার আশেপাশে কবরস্থানে আপনি একটু যান, আপনি শান্তি পাবেন আপনার দিলের ভিতর। আপনি চিন্তা করেন, আপনার এত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলা দিয়ে কি হবে ভাই? হ্যাঁ, এগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন? আজকে এখানে যারা শুয়ে আছে, হ্যাঁ, এমনও তো অনেকে আছে যে খুব কোটিপতি ছিল, কিছু কি নিয়ে যেতে পারছে? কিচ্ছু পারে নাই নিয়ে যেতে। ভাই, মানুষের বাড়ি গাড়ি সব কিছু না ভাই। আল্লাহ পাক দেয়, দিয়ে অনেক কিছু পরীক্ষা করে। আল্লাহ পাক মানুষকে ধন সম্পদ দেয়, আল্লাহ পাক দিয়ে দেখে তার বান্দা কি করে। তার বান্দা এটা কি ভালো কাজে ব্যয় করে নাকি খারাপ কাজে ব্যয় করে। দুনিয়ার শেষ ঠিকানা এটা ভাই। এই ঠিকানায় যে আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে। আপনি দিন শেষে এখানে আসতেই হবে আপনার। এখান থেকে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক মৃত্যু দিলে আপনাকে আল্লাহ পাক আবার কিন্তু আনবো কিনা, মৃত্যুর পরে কিন্তু আর কিছু নাই। ভাই, অনেকের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে। আমি দেখছি আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলির ভিতরে অনেকের মানুষের টাকা পয়সা হলে ওনারা মানুষকে মানুষ মনে করে না। ভাই, আপনারা একটু আইসাই কবরের দিকে তাকান। যেখানে আপনার যাইতে হবে, এখানে আমার যাইতে হবে, আমার আমার ছেলে সন্তান, বউ, মা, বাবা, সবাই যাইতে হবে। একটু তাকান ভাই এদিকে। ভাই, কারো বাড়ি ঘর মানুষ কবরে নিয়ে যেতে পারবে না। আলিশান বাড়ি করে রাখছেন, কিন্তু বাড়িতেই উঠতে পারেন না, আপনার মৃত্যু হয়ে গেল। মানুষ। আমার মন যখন অনেক খারাপ লাগে, আমার আমি কবরস্থানে আসলে অনেক শান্তি পাই। এটা আমি সবসময়, আমার দিল যখন অনেক খারাপ লাগে, কারণ আমার তো মরতে হবে। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো। কবরস্থান অনেক সুন্দর ভাই, অনেক অনেক সুন্দর। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো।